একজন শিল্পী মঞ্চে উঠে তার গান গাইছেন, দর্শক আসনে বসে রয়েছেন শ্রোতারা। হঠাৎ করে এই ছন্দপতন, হই হই করে মঞ্চে উঠে পড়লেন একজন। জেলার এই অনুষ্ঠানে কোনো পুলিশি নিরাপত্তা ছিল না, তাই বাধা দেবার প্রশ্নও ওঠে না। তাই ওই ব্যক্তি সরাসরি পৌঁছে গেলেন শিল্পীর সামনে, একদম সামনাসামনি গিয়ে হুমকি দিয়ে বসলেন শিল্পীকে। কি সেই হুমকি? অনেক জাগমা হয়েছে, এবার সেকুলার গা। যিনি এই হুমকি দিচ্ছেন তিনি ওই স্কুলের একজন কর্তা। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গিয়েছেন আমরা বলছি গায়িকা লগ্নজিতা চক্রবর্তীর কথা। আর যিনি লগ্নজিতাকে হুমকি দিয়েছেন সেই মেহবুব মণ্ডল সরাসরি সৌজন্যের কোনো বালাই না রেখে তুই তোকারির পর্যায়ে পৌঁছে গিয়েছেন। যাই হোক, শিল্পী থানায় অভিযোগ দায়ের করেছেন এবং প্রায় সবকটা মিডিয়াতে এই খবর চাউর হওয়ায় দ্রুত পদক্ষেপ করেছে পুলিশ। অভিযোগ পাওয়ার পরও গ্রেপ্তারও করা হয়েছে সেই বীরপুঙ্গব মেহবুব মণ্ডলকে। কিন্তু আপাত দৃষ্টিকে এটাকে একটা বিচ্ছিন্ন ঘটনা বলে মনে হলেও রাজ্যের সাম্প্রতিক আবহে এই ঘটনা কিন্তু বেশ তাৎপর্যপূর্ণ। পড়শি প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ কার্যত অশান্ত। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক তথা ছাত্রনেতা শরীফ ওসমান হাদির অস্বাভাবিক মৃত্যু এবং পরে ময়মনসিংহে দীপুচন্দ্র দাস নামে এক বাঙালি যুবককে নৃশংসভাবে জানে শেষ করে দেওয়া। দীপুকে জানে শেষের ঘটনা যেখানে সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন তুলে দিয়েছে, সেখানে দাঁড়িয়ে এবার প্রশ্ন উঠছে, এপার বাংলা অর্থাৎ পশ্চিমবঙ্গেও কি এবার হিন্দুরা বিপন্ন? ভাবছেন তো হঠাৎ করে কেন এই এক কথা বলছি? তাহলে শুনুন, লগ্নজিতার সঙ্গে ঘটে যাওয়ার যে ঘটনা তার প্রেক্ষিতেই এই কথা বলছি। একবার ভাবুন, একজন শিল্পী, তাও আবার মহিলা, অনুষ্ঠান করতে জেলায় গিয়েছেন। সেই অনুষ্ঠানে তিনি মা দুর্গার গান গাইছেন বলে সেই স্কুলের একজন কর্তা, যিনি নিজে সংখ্যালঘু, তিনি ওই শিল্পীকে মারতে উদ্ধত হবেন? এ কোন বাংলায় বাস করছি আমরা? পশ্চিমবঙ্গ কি চুপি চুপি বাংলাদেশ হচ্ছে? এই প্রশ্নটা কিন্তু উঠতে শুরু করেছে। কারণ শিল্পীরা অনুষ্ঠান করতে গিয়ে অপ্রীতিকর পরিস্থিতির সামনে পড়লেও লগ্নজিতা পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে যে অভিজ্ঞতার সাক্ষী রইলেন তা কিন্তু অন্তত পশ্চিমবঙ্গের সাম্প্রতিক অতীতে ঘটেছে বলে তেমন নজির নেই। রাজ্যের প্রধান বিরোধী দল প্রায়ই অভিযোগ করেন যে পশ্চিমবঙ্গ ধীরে ধীরে বাংলাদেশের মতো হয়ে যাচ্ছে। কারণ শুধু অনুপ্রবেশ সমস্যাই নয়, বরং শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশে যে নৈরাজ্য এবং সংখ্যালঘু হিন্দুদের ওপর নিপীড়ন চলছে, সেই পরিস্থিতি অচিরেই ঘটবে পশ্চিমবঙ্গেও। আর তার জন্য রাজ্যের শাসক দলকেই দায়ী করে বিজেপি। শুধুমাত্র ভোট রাজনীতির জন্য বিশেষ একটা ধর্মের মানুষের প্রতি তোষণ করে রাজ্য কার্যত চোখে ঠুলি পড়ে রয়েছে বলে অভিযোগ করে গেরুয়া শিবির। আর তার ফল যে মারাত্মক হতে চলেছে তার হাতে গরম উদাহরণ এই লগ্নজিতার ভগবানপুরে অনুষ্ঠান করতে গিয়ে এই অপ্রীতিকর ঘটনার সাক্ষী থাকা। গায়িকা লগ্নজিতা বলছেন, মেহবুব মণ্ডল নাকি সরাসরি তাকে মারতেই উদ্যত হয়েছিলেন মঞ্চে। যদি অন্যরা মেহবুবকে সরিয়ে না নিয়ে যেত তাহলে তিনি আক্রান্ত হতেন। আসুন একবার শোনাই লগ্নজিতার সেই অভিজ্ঞতার কথা, কি বলছেন তিনি। 7 নম্বর গান যেটা আমার গাওয়া হয়ে গেছিল, এটা হচ্ছে জাগো মা বলে একটি গান, যেটা এই পুজোয় দেবী চৌধুরানী বলে একটি ছবি রিলিজ করেছে, সেখানে আমি এই গানটা গেয়েছিলাম। তো সেই গানটাই আমি গাওয়া শেষ করে কথা বলছিলাম নেক্সট গানে যাব বলে। যখন আমি কথা বলছি হঠাৎ আমরা দেখলাম যে একজন মানুষ, তিনি দৌড়ে স্টেজের দিকে আসছেন, হেঁটে নয় দৌড়ে। এবং ইভেন বিফোর উই রিয়েলাইজড এনিথিং আমরা দেখলাম যে উনি স্টেজে উঠে এসেছেন এবং উনি আমার এরকম ডিস্টেন্সে চলে এসেছেন। এবং আমার পুরো কনসার্টটা, আমি যে স্কুলে গাইতে গেছিলাম, তারা এমনিতেই ভিডিও রেকর্ডিং করছিল, কাজে ওদের কাছে এটারও ভিডিও থাকবে, কারণ ওরা থ্রু অ্যান্ড থ্রু করছিল, মানে নট গান, মানে পুরোটাই কথা গান সব মিলিয়ে মিশিয়ে। আমার কাছে নেই ভিডিও, যদি কেউ জোগাড় করতে পারেন আপনারা দেখতে পাবেন। ইফ ইটস আউট ইন দ্য পাবলিক ডোমেন, এভরিবডি ক্যান সি যে উনি বেসিক্যালি আমাকে মারতেই উঠেছিলেন স্টেজে। কিন্তু উনি যখন এরকম জায়গায় চলে আসেন তখন 2-3 জন মিলে ওনাকে সরিয়ে নিয়ে যায় এবং খুবই আনফর্চুনেট ব্যাপার জন্য উনি আমাকে মেরে উঠতে পারেন না, যদিও উনি খুব আগ্রহী ছিলেন মারার জন্য। এবং যখন ওনাকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে তখন উনি চিৎকার করে বলেন, অনেক জাগমা হয়েছে, এবার একটু সেকুলার গা, মানে গান গাও এসব না, এবার একটু সেকুলার গা। And since I had the microphone in my hand because I was talking to the audience, and since he was very near to me and the microphone, এই কথা বাইরে সবাই শুনেছে। এবং তারপরে আমি অডিয়েন্সকে জানাই যে যা হয়েছে সব আপনাদের চোখের সামনেই হয়েছে, এরপর তো আর অনুষ্ঠান করা সম্ভব না। শুনলেন তো কি সাংঘাতিক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন লগ্নজিতা। ঘটনার আকস্মিকতা কাটিয়ে উঠেছেন তিনি। দীপ্ত কণ্ঠে জানিয়েছেন ফের তিনি ওই জাগমা গান গাইবেন। কিন্তু ঘটনা প্রবাহের দিকে যদি আমরা তাকাই তাহলে কিন্তু সহজেই মিল পাওয়া যাবে
বাংলাদেশের সাম্প্রতিক ঘটনার সঙ্গে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক তথা ছাত্রনেতা শরীফ ওসমান হাদির মৃত্যুর পর যে নৈরাজ্য শুরু হয়েছে বাংলাদেশে, তাতে কিন্তু ভয়ানক ভারত বিরোধিতা, হিন্দু সংস্কৃতি এবং হিন্দুদের ওপর হামলার ঘটনা বেড়েছে, যার জ্বলন্ত প্রমাণ ময়মনসিংহের হিন্দু যুবক দীপুচন্দ্র দাসের নৃশংসভাবে জানে শেষ হবার ঘটনা। এখানেই শেষ নয়, বাংলাদেশের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানটেও হামলা চালানো হয়েছে। 6 তলা ছায়ানট সংস্কৃতি ভবনের প্রত্যেকটা তলায় ভাঙচুর চালানো হয়েছে। হামলাকারীরা ভবনের নিচের তলায় অগ্নিসংযোগ করে, ব্যাপক তাণ্ডব চালায় ভেতরের প্রত্যেকটা তলায়। শ্রেণীকক্ষগুলো, সিসি ক্যামেরা, কম্পিউটার, আসবাব ভাঙচুর করা হয়। হামলাকারীরা বিশেষভাবে আক্রমণ মেটায় বাদ্যযন্ত্রগুলোর ওপর। এছাড়াও বেশ কিছু ল্যাপটপ এবং বৈদ্যুতিক সরঞ্জামও লুটপাট করে তারা। জানা যাচ্ছে ছায়ানটের শিক্ষার্থীরা অনুশীলন এবং অনুষ্ঠানের জন্য ভবনে রাখা ছিল হারমোনিয়াম, তবলা, সেতার, তানপুরা সহ বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র। ছায়ানটের পক্ষ থেকে সভাপতি সারোয়ার আলী এবং সাধারণ সম্পাদক লাইসা আহমেদ লিসা শুক্রবার এক বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে তারা জানিয়েছেন, ছায়ানটের কাজের ক্ষেত্র রাজনীতি নয়, সঙ্গীত সংস্কৃতি চর্চার মাধ্যমে বাঙালি জাতিসত্তাকে ধারণ করে ছায়ানট। ছায়ানট সম্প্রীতি এবং সৌহার্দ্যের সমাজ গড়তে প্রয়াসী। এই হামলার 6 তলা ভবনের সব সিসি ক্যামেরা সহ অধিকাংশ কক্ষ, প্রশাসন প্রক্ষালন কক্ষ এবং বহু বাদ্যযন্ত্র, মিলনায়তন, কম্পিউটার এবং আসবাব ভাঙচুর করা হয়েছে। হামলাকারীরা সার্ভার সহ ছায়ানটের বাদ্যযন্ত্র এবং আসবাব পুড়িয়ে দিয়েছে। অন্তত 7টা ল্যাপটপ সহ গোটা চারেক ফোন এবং কিছু হার্ড ডিস্ক লুট করেছে। তাদের ভাঙচুরে বৈদ্যুতিক সংযোগ এবং সরঞ্জামও ক্ষতিগ্রস্ত হয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে আক্রমণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সরকারকে অনুরোধ করেছেন তারা। দেখুন সেই ভিডিও। এখানেই শেষ নয়, ছায়ানটের পাশাপাশি বাংলাদেশে হামলা চালানো হয়, আর সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই হামলা উদীচিতেও। হামলা চালানো হলো সাংস্কৃতিক সংগঠন উদীচী শিল্পী গোষ্ঠীর কেন্দ্রীয় কার্যালয়ে। ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে সেখানে। এই হামলার নেপথ্যে কট্টরপন্থীদের হাত রয়েছে বলে দাবি উদীচীর আধিকারিকদের। উদীচীর সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে জানান, পরিকল্পিতভাবে এই আগুন লাগানো হয়েছে। শুক্রবার রাত 8টা নাগাদ ঢাকার তোপখানা সড়কে উদীচীর কার্যালয়ে আগুন লাগার খবর ছড়িয়ে পড়ে। দমকলের 4টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। দেখুন। দেখলেন তো ভিডিওগুলো। বাংলাদেশের এই রাহাজানির ঘটনা কি আমাদের পশ্চিমবঙ্গেও ঘটতে পারে? যেভাবে লগ্নজিতার মতো একজন প্রতিষ্ঠিত শিল্পীকে এই অভিজ্ঞতার সাক্ষী থাকতে হলো, তাতে কিন্তু আগামী দিনে এই ছায়ানট বা উদীচিতে হামলার ঘটনা এ রাজ্যেও ঘটতে পারে আগামী দিনে। লগ্নজিতা জানিয়েছেন, পুলিশ এই ঘটনায় যথাযথ পদক্ষেপ করেছে। রাজ্যের আইন শৃঙ্খলা এবং পুলিশ প্রশাসনের ওপর তার পূর্ণ আস্থা রয়েছে। একজন শিল্পীর এই কনফিডেন্স, বিশেষ করে এইরকম অভিজ্ঞতার মুখোমুখি হবার পর, সত্যিই কুর্নিশ করার মতো বিষয়। রাজ্যের শাসক দলও বলবে এটা বিচ্ছিন্ন ঘটনা। দ্রুত ব্যবস্থা নিয়েছে প্রশাসন। এই ঘটনা যাতে আর ভবিষ্যতে না ঘটে তা দেখা হবে। বিরোধীরা বলবে এটা বিচ্ছিন্ন ঘটনা নয়, দ্রুত পদক্ষেপ করলেই সবকিছু শেষ হয়ে যায় না। আজ লগ্নজিতার মতো প্রতিষ্ঠিত শিল্পীর সঙ্গে এই ঘটনা ঘটায় দ্রুত পদক্ষেপ করা হলো। সাধারণ শিল্পীদের সঙ্গে এই ঘটনা ঘটলে কি দ্রুত পদক্ষেপ হতো? যদিও এই ঘটনার পর পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার জানিয়েছেন, অভিযোগ পাওয়ার পরই দ্রুত পদক্ষেপ করা হয়েছে। অভিযুক্ত মেহবুবকে গ্রেফতার করা হয়েছে। এমনকি ভগবানপুর থানার ওসির বিরুদ্ধেও বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। কি বলছেন এসপি মিতুন কুমার দে, শুনবো। গতকাল যে ভগবানপুর যে ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে কি? না, এটা দুর্ভাগ্যজনক আছে। আমরা প্রাথমিক তদন্তে যেটুকু পেয়েছি তাতে ওই যে মেহবুব মল্লিক বলে যে আছে, ও যেভাবে ইন্টারাপ্ট করে, বা শিল্পীর সঙ্গেও আমরা যখন থেকে জেনেছি তখন থেকে ওনার সঙ্গে আমরা যোগাযোগ করেছি, যেটুকু জেনেছি যে যেভাবে উনি
ইন্টারাপ্ট করেছেন এবং যেভাবে মারমুখী হয়ে উঠেছিলেন, তো সেটাকে আমরা ডেফিনেটলি কগনিজেন্সে নিয়ে আমরা সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করতে বলিওছি এবং তখন থেকেই রেড শুরু হয়। হি ওয়াজ অ্যাবসকন্ডিং, আমরা সকালে ওকে অ্যারেস্ট করেছি, তারপরে আমরা ওটা কোর্টের কাছে ফরওয়ার্ড করে আমরা কাস্টাডিতে নেব, প্রেয়ার থাকবে আমাদের রিমান্ডের, এবং আরও যা আছে পুরো যে ঘটনার সমস্ত অ্যাসপেক্টগুলো আমরা তদন্তে আমরা আনার্থ করার চেষ্টা করব। ঠিক আছে, এটাই আছে। এবং যেটুকু একটা থানার তরফেও ইনিশিয়ালি যেটুকু আমাদের কথা বলে মনে হয়েছিল যে ওনার শিল্পীর তরফে ওনার মনে হয়েছিল যে ইট কুড হ্যাভ বিন হ্যান্ডেল ইন এ বেটার ওয়ে। সো আমরা এসডিপিও লেভেলের অফিসারকে দিয়ে আমরা ওসির এগেনস্টেও একটা ডিপার্টমেন্টাল এনকোয়ারি আমরা ইনিশিয়েট করেছি। যেরকম ফাইন্ডিংস থাকবে সেই অনুযায়ী আমরা স্টেপ নেব। আমরা এটা we want to make sure যে the faith that she has reposed in us, উনি পুলিশের উপর আস্থা রেখেছেন, we are not going to let her down. এইসব বিতর্ককে দূরে সরিয়ে রাখলেও একটা জিনিস কিন্তু সত্যি ভাবার, এখন থেকে সতর্ক না হলে আগামী দিনে কিন্তু বাংলাদেশের মতো ঘটনা এ রাজ্যেও ঘটতে পারে, যেখানে একজন শিল্পী কি গাইবেন সেই স্বাধীনতা আর তার থাকবে না, তাকে যা বলা হবে তাই পুতুলের মতো গাইতে হবে। ভাবুন তো, এটা কি সত্যিই বিচ্ছিন্ন ঘটনা? আর যদি এই ঘটনা ঘটে তাহলে কি সেটা খুব সম্মানজনক আর কবিগুরু রবীন্দ্রনাথ বঙ্কিমচন্দ্র শরৎচন্দ্রের বাংলায়? সমস্ত আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।